গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি। এখন বাজে 10:30। একটু গাড়ির কাজ করাবো আজকে। আমি করাবো না, করাবে বলেছে। তো যাই হোক, চলো তোমাদের সাথে যে আমরা কোথায় গাড়িতে কাজ করাই। আগে তো মাহেন্দ্রার শোরুমে কাজ করাতাম, তো সেখানটায় মানে করেছে ঠিকঠাক কাজ, খারাপ করেনি। বাট একটু যেই প্রবলেমটা হচ্ছিল সেই প্রবলেমটা ওরা পারেনি ঠিক করতে। তারপর আমরা খোঁজ পাই এক জায়গা থেকে, তো সেখান থেকে তো ওখান থেকেই তারপর আমরা ওইখানে তোমার গাড়িটা ঠিকঠাক করাই কোনো প্রবলেম হলে গাড়ির। তো চলো যাচ্ছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। দেখো কি জ্যাম, আর এই জ্যামের মধ্যে যাচ্ছি। এইদিকে বাজার, কোষপাড়া বাজার, আর এই দেখো সামনে জ্যাম। এই জ্যামের মধ্যে দিয়ে হর্ন ছাড়া যাচ্ছি। এবার বোঝো আমাদের গাড়িতে যেটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা হচ্ছে হর্ন বাজছে না। হর্নের তার নাকি ইঁদুরে কেটে দিয়েছে। হর্ন ছাড়া পুরো এই বাজারের জ্যামের রাস্তায় যাচ্ছি। দেখো মানে বুঝতেই পারছো, হর্ন ছাড়া এই সাইকেল, অটো, টোটো। অ্যাকচুয়ালি আমাদের গাড়িটা সেন্সার, নিউ মডেলের সেন্সার দেওয়া, তো সেই জায়গা থেকে গ্যারেজে কাজ করবে না, গাড়ি খুলবেই না, খুলতে চায় না। এবার মহিন্দ্রা শোরুমে আমি করিয়েছি, কিন্তু ওখানে আমি স্যাটিসফাইড নই। হ্যাঁ, আমাদের ওই মহিন্দ্রা শোরুমের আগে আমি অনেকবার কাজ করিয়েছি, ওরা ধরতে পারে না, ধরলেও 2 দিন 3 দিন গাড়ি আটকে রেখে দেয়। আমাদের তো আমি আজকে যেখানে যাচ্ছি সেটা খুব ভালো চিপেস্ট জায়গা, সেই জায়গা থেকে আমরা কাজটা করাবো। এর আগেও করিয়েছি, চিপ অ্যান্ড বেস্ট। হ্যাঁ, এর আগেও কাজ করিয়েছি, শুধু চিপ। ভালো লেগেছে। ব্যাপারটা হচ্ছে শুধু চিপ বলে নয়, বেস্টও। এই কারণে আমরা মাহেন্দ্রার শোরুম ছেড়ে ওইখানে কাজ করাতে যাই। মহিন্দ্রা শোরুম এখন কাছাকাছি হয়ে গেছে, আগে একটু দূরে ছিল, কিন্তু তাও আজকে মহিন্দ্রা শোরুমে যাচ্ছি না, একটু দূরেই যাচ্ছি। মহিন্দ্রা শোরুমে গেলে আগে থেকে নাম লেখাতে হয়, বুকিং করতে হয়। আগে থেকে নাম লিখিয়ে বুকিং করতে হয়, তারপর ওরা গাড়ি নিয়ে খুলে খালে দেখবে ভেতরে এবার কাজ করছে কি করছে না, সেটাও আমরা এমন জানতে পারি না। এখানে এমন আমাদের চোখের সামনে গাড়ি খুলে কাজ করে, নিজেরাও গাড়ির অনেক কাজ শিখে নিতে পারি। সেই জায়গা থেকে আমাদের আরও সুবিধা, যারা গাড়ি চালায় তাদের বেশি সুবিধা। তো তোমাদের জায়গাটা দেখাবো আমি, কোথায় কাজ হচ্ছে। আমরা শ্রীরামপুর থেকে আপাতত জিটি রোড দিয়ে যাচ্ছি প্যান্ডেলের দিকে। কতদূর যাবো না, তার আগেই তোমাদের দেখিয়ে দেবো জায়গাটা। তোমার মেবি নাম অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। জায়গাটা চন্দননগর মেবি, তাই তো? চন্দননগরে। চলো যাওয়া যাক। সেখানেও প্রচুর ভিড় থাকে, সেটা বলো। হ্যাঁ, ওখানেও প্রচুর ভিড় থাকে। সকালে যেতে বলে, হ্যাঁ, আগের বার যেমন গ্যারেজটা খুঁজতে খুঁজতেই আমার যেতে, মানে যত জিটি রোডের ধারে গ্যারেজ আছে সব গ্যারেজ একবার করে জিজ্ঞাসা করতে করতে গেছি, যেতেই আমার 2 ঘন্টা লেগে গেছে পৌঁছতে। সব গ্যারেজে যেতে জিজ্ঞাসা করতে করতে। আজকে এমন জিজ্ঞাসা করতে হবে না, কিন্তু আজকে গাড়িতে হর্ন বাজছে না, আজকেও যেতে 2 ঘন্টাই লেগে যাবে। এবার হর্ন ছাড়া বাজারের ওপর দিয়ে, মানে বুঝতেই পারছো। আর ব্যাপারটা হচ্ছে ওখানে তোমার নাম লেখাতে হয় না, আগে থেকে বুকিং করতে হয় না, বাট প্রচুর ভিড় থাকে। এবার সিরিয়াল বাই সিরিয়াল তো গাড়ির কাজ হবে তারপর। তো আমি চেষ্টা করেছি ওকে বলে যে অনেক তাড়াতাড়ি চলো বেরোই, বাট ওই 10:30টাই হয়ে গেল। ঠিক আছে, দেখা যাক কিরম আজকে ভিড় থাকে। চলো, সামনের একবার জ্যামটা দেখো, সবাই দেখো কি লেভেলের সামনের জ্যাম। এই জ্যামের মধ্যে দিয়ে হর্ন ছাড়া যাচ্ছি। সামনে টোটো, বাইক, দেখো। এই এসে গেছি কাছাকাছি, চন্দননগর সিগন্যাল, যা সিগন্যালটা পড়েই গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে এসে গেছি চন্দননগর সিগন্যাল। এই যে সিগন্যাল পড়ে গেছে, ডান দিকে স্ট্যান্ড ঘাট। এই সিগন্যালটা ক্রস করেই ডান হাতে পড়বে, মানে শ্রীরামপুর থেকে ব্যান্ডেল আসার দিকে আসতে ডান হাতে রাইট সাইডে পড়বে।
মহিদ্দার গ্যারেজ, এখানে সবাই চেনে, চন্দননগর। চন্দননগর। এখানে বলে না, আগের বার যেমন আমি শ্রীরামপুর থেকে এসেছিলাম, শ্রীরামপুরে প্রত্যেকটা, শ্রীরামপুর থেকে চন্দননগর পর্যন্ত আস্তে আস্তে যে কটা গ্যারেজে জিজ্ঞাসা করেছি সবাই বলেছে। সেই জায়গা থেকে এবার আমার চিনে আসতে সেরকম কোনো প্রবলেম হয়নি, কারণ একবার এসছি, চিনে গেছি। একটা জিনিস দেখলাম, গাড়ির হর্নটা বাজতে শুরু করেছে। এটা হচ্ছে সব থেকে হাস্যকর এখন ব্যাপার হয়ে গেছে। তো সেই জায়গা থেকে কিন্তু আরেকটা কাজও আমাদের বাকি আছে, গাড়ির ওই ওয়াইপারের জল আসছে না, তারপর ওয়াইপারের ব্লেডটা চেঞ্জ করতে হবে। অনেকগুলো কাজই আছে, দুটো তিনটে। মেন কাজ ছিল হর্নটা, মানে ওটা ছাড়া তো গাড়ি চালানোই যাচ্ছে না। যাই হোক, বেসিক্যালি বোঝা গেল যে কোনো ইঁদুরে কাটেনি, বসে গেছিল হর্নটা। গাড়িটা বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো সেই জায়গা থেকে গাড়ির হর্নটা বসে গেছিলো। আবার দেখলাম, মানে আমি আস্তে আস্তে সারা রাস্তায় বায়াতেই আসছিলাম, এই কাছাকাছি আসার পর দেখছি বাজছে। আর একটা জিনিস আছে না, ডাক্তারকে দেখলে পেশেন্ট ঠিক হয়ে যায়, এটাও সেরকম ব্যাপার। ডাক্তারের কাছে যাচ্ছি, পেশেন্ট ঠিক হয়ে গেছে। এসে গেছি এখানেই, রাইট সাইডে তোমাদের আমি দেখিয়ে দেবো। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে বাহাতে, সবাই দেখতে পাচ্ছ, সব ওর কাছেই কাজ করাতে এসছে। সব গাড়ি দাঁড়িয়ে আছে এই রাইট সাইডে গ্যারেজ, এই যে আমাদের গ্যারেজ, এই যে গ্যারেজটা দেখতে পাচ্ছ সবাই। গ্যারেজটা আমাদের মহিদ্দার গ্যারেজ বললেই সবাই এক নামে চেনে। চলো ভেতরে যাওয়া যাক। এই দেখো, আমরা ঢুকে গেছি গ্যারেজে। কত গাড়ি অলরেডি লাইন পড়ে গেছে। এই দেখো, অলরেডি ফুল আছে এখন। আমাদের গাড়ি ওই বাইরে দাঁড়িয়ে আছে, ওই যে আমাদের গাড়ি এখনো লাইন আছে। এই দেখো, পরপর এই 1 2 3 নম্বর, প্লাস ভেতরে এতগুলো গাড়ি, এই 1 2 ওই পারে আছে, সবগুলো হবে। তারপর এখন জানি না কখন হাত দেবে। এই যে আমাদের দাদা কাজ করছে। এই যে গাড়ি ঢোকাচ্ছে, দেখো এই গাড়ি ঢুকলো, এবার কাজ হবে। 11:30 এসছি, 12টা বাজে, 12টা 5 10 দোকানে গাড়ি বেরোলো, তারপরে আমারটা ঢোকাচ্ছে। সকাল থেকে কাজ শুরু হয়ে যায়, করে ছেড়ে দেবে, বেশিক্ষণের কাজ নয়। হর্নটা আবার বাজছে দেখছি, ও দেখলো যে হর্নটা বাজছে। এইটুকু জায়গায় 10টা গাড়ি আছে, পার্কিং করে হেভি ভাবে, সব গাড়ি ঢোকাচ্ছে, একদম সাইড চেপে। যদি আরও গাড়ি আসে তাহলে সেগুলোও ঢোকাতে পারবে। এটা 3-4 ভাই মিলে কাজ করে। আজকে একজনকেই দেখতে পাচ্ছি, আর কাউকে দেখতে পাচ্ছি না। তো কাজ শুরু হোক, আবার দেখাবো তোমাদেরকে। হর্ন বাজছে, কিন্তু হর্নের আয়ু শেষ, মানে ও আবার যেতে যেতে হয়তো বন্ধ হয়ে যাবে। তো সেই জায়গা থেকে নতুন হর্ন লাগাচ্ছি। এটা কোম্পানির মাল, কোম্পানি 400 থেকে 500, বড় গাড়ি বড় আওয়াজই আসবে। হর্নটা লাগাক, তারপর বাজিয়ে দেখাবো কীরকম খুলছে গাড়ি। এই যে খোলাগুলি শুরু হয়ে গেছে, সব ওখানেই। দেখো হর্নের জায়গা খুলে ফেলেছে, বনেট খুলেছে, ড্যাশবোর্ড খুলেছে। এই যে এবার এখানে
এই দুদিকে দুটো হর্ন। গাড়িটারও তো বয়স হলো 8 বছর, হর্নেরও বয়স 8 বছর, আর কদিন চলবে গাড়িটা? চলে যা। এটা চলে আর একটা আবার চলেই না, দুটো আবার দুরকম। ওটা আবার বসে বসে গাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে, দুটো দুরকম ভাবে। এখানে আবার কি সমস্যা হচ্ছে? এই যে সুইচটা কাজ করছিল না, সুইচটা আবার চেঞ্জ করা হচ্ছে। নিয়ে আসার পর সব সমস্যাগুলো মনে পড়ে। তারপর ভেতরে আবার একটা লাইট জ্বলছে না, ড্যাশবোর্ডের লাইটটা লাগাতে, এখান থেকে লাগিয়ে নিয়ে গেছিলাম, তখন জ্বলছিল। 2 দিন পর থেকেই বন্ধ হয়ে গেছে, অর্ধেক বন্ধ হয়ে যাচ্ছে, আবার চালানো হবে। দেখি লাগিয়ে ঠিক হয় নাকি, এখন দেখা যাক। ঠিক করে দেবে, এখানে নিয়ে এলেই আপাতত ঠিক হয়ে যায়। একটা দুটো লাইটও লাগানো হলো ভেতরে ড্যাশবোর্ডের ওপরে। তারপর এখানে এখন এসিরও গ্যাসটা চেক করা হলো, এসির গ্যাসটাও কমে গেছে, এসির গ্যাসও ভরা হচ্ছে। এসির ফিল্টার চেঞ্জ করা হলো। বাড়িতে কুকুর আছে, কুকুর ওঠে গাড়িতে, আমার ভাই বোন 2জন, ওদের লোমে ভর্তি, সেই জন্য চেঞ্জ করা হলো। ওয়াইপারের দুটো ব্লেড চেঞ্জ করা হলো, সামনের পিছনের ওয়াইপারের ব্লেড চেঞ্জ করা হলো। এই যে গাড়ির ভেতর ঢুকে এখন হচ্ছে, কাজ করছে। তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা আমি বাইরে ওদের সামনে বললাম না। ওরা যে কাজ করে, আমার যেমন এই উইন্ডো সুইচটা, এইখানে এই যে উইন্ডো সুইচটা, আমি ভেবেছিলাম এই উইন্ডো সুইচটা খারাপ আছে, তো উইন্ডোটা খুলছিল না। তো আগের বার ওদের কাছে এই সুইচটা ছিল না যখন কাজটা করেছিলাম, তো এখন কাজটা করতে এসে দেখছি ওদের কাছে সুইচটা আছে। তো ওরা সুইচটা সেটা লাগিয়ে দিয়েছিল, নতুন সুইচ দিয়েছিল, দিয়ে দেখলো কাজ হচ্ছে না। তখন ওরা নিজেরাই বললো যে সুইচটা তাহলে ভালোই আছে, মনে হয় ভেতরের তার খুলে গেছে বা তার ছিঁড়ে গেছে। তো খুলে খালে দেখলো যে তার ছিঁড়ে গেছে সত্যি করে। তো তারটা আবার নতুন করে লাগিয়ে দিল। সুইচটা অন্য কোনো শোরুম বা অন্য কোনো গ্যারেজে হলে পুরোনো সুইচটা আমার রেখে দিত অন্য কোনো গাড়িতে বা অন্য কোনো জায়গায় আবার লাগানোর জন্য, কিন্তু এরা সেই জিনিসটা করে না। এরা যতটুকু কাজ ততটুকুই করে। অন্য কোনো জায়গায় এসির গ্যাস ভরালে, আমি এর আগে অন্য গ্যারেজে এসির গ্যাস ভরিয়েছি, দেখেছি পুরো গ্যাসের পয়সা নেয়, যতটা গ্যাস ততটার পয়সা নেয় না। এরা কিন্তু যতটা গ্যাস ততটারই পয়সা দেয়, যতটুকু গাড়িতে দরকার এরা ততটুকুই কাজ করে আর ততটুকুরই পয়সা নেয়। অন্য জায়গায় হলে সুইচটা খুলে রেখে দিত, পয়সা নিত, বলতে যে সুইচটারও প্রবলেম, কিন্তু এরা সেইটা করলো না। এই জিনিসটা এদের এখানে আগের বারও আমি দেখেছিলাম, সেই জন্য আবার এসছি। মহিন্দ্রা শোরুমেও আমি যে যে জিনিসগুলো পেয়েছি, এখানেও সেই জিনিসগুলো। মহিন্দ্রা শোরুমেও গাড়ি মেশিনে ফেলে চেক করে দেখে, এরাও গাড়ি মেশিনে ফেলে চেক করে দেখে কোন জায়গায় ফল্ট আছে। তাহলে আমি মহিন্দ্রা শোরুমে যাবো কেন? বেকার এক্সট্রা 1 দিন 2 দিন আগে থেকে বুকিং করে ওই টাইমের মধ্যে গাড়ি নিয়ে গিয়ে তারপর ওদের ওখানে গিয়ে বসে থাকতে হয়। এখানে এমন আমার চোখের সামনে কাজটা করছে, নিজেও দেখছি, শিখছি কোথায় কি আছে না আছে। যারা গাড়ির ব্যাপারে ইন্টারেস্ট আছে তারা বুঝতে পারবে, যে নিজেও দেখবে, শিখবে সবটা। তো সেই রকমভাবে দেখবে, বুঝতে পারবে, নিজেরাই সবটা বুঝতে পারবে। এই জায়গায় আমি কাজ করিয়ে স্যাটিসফাইড এখানে। এর আগের বারও কাজ করিয়েছি, স্যাটিসফ্যাকশান পেয়েছি, এবারও কাজ করিয়েছি স্যাটিসফাই। আর একটাই প্রবলেম আছে, ওয়াইপারের জলটা আসছে না। এবার গাড়িটা ব্যাক করে দেখবে লাগিয়ে, যে ওয়াইপারের জলটা কোথা দিয়ে আসে না আসে। একবার তোমরা সবাই দেখে নাও। এই যে আবার এই দাদারাই তুমি ভাই, এদেরই গ্যারেজ।
এই যে আমাদের দাদা এখন গাড়ি খুলে ফেলেছে, আবার এদিকে কি কাজ হবে এখন। খোলাখুলি হচ্ছে, ওয়াইপারে জল আসছে না কেন, ওইটা না খুললে পারে ওটা বোঝা যাবে না অ্যাকচুয়ালি। তো দেখা যাক কি হয়। এদিকে অনেক গাড়ির কাজ হচ্ছে, দেখো ফোর্ডের গাড়ি এটা। আগের বার এই ভাই কাজ করেছিল, এই যে পিছন ফিরে দাঁড়িয়ে একবার এদিকে করো। এই যে এই ভাই আগের বার কাজ করেছিল, এবার ওই ভাই কাজ করছে। ওই ভাইও কাজ করলো এবার। ওই ভাই এবার কাজ করলো। অনেক গাড়ি পিছনেও, বিভিন্ন কোম্পানির গাড়ি আছে। সব রকম গাড়িরই কাজ হয়, সব কোম্পানির সব রকম গাড়িরই কাজ হয়। কত লিটার জল ধরবে ওটা? 1 লিটার? কাজ হয়ে গেছে, দেখো বিল সামনে চলে এসছে। এই দেখো বিলটা শুধু দেখো, 4160। এই এত সব কাজ হয়ে গেছে, গাড়ি এখন লাগিয়ে দেবে, ব্যাস গাড়ির কাজ কমপ্লিট আজকের মতো আপাতত। দাদাকে কখন থেকে বলছি রং করতেই ব্যস্ত, বলছি ওটা গাড়ির ওটা লাগিয়ে দাও, হয়ে গেছে আমাদের কাজ, হচ্ছেই নাই। দেখো রং করে যাচ্ছে, বলছি আমি এটা করে দিচ্ছি, রংটা আমি করতে পারবো, দাও এইটুকু রং সামান্য, কিছুতেই দিচ্ছে না। গাড়ি ওটা লাগিয়ে দিলেই কমপ্লিট হয়ে যায়। লাগিয়ে দাও ওটা। এই দেখো এবারে আমি এটা ভিডিও করছি বলে যে ও এখন লাগাতে আসছে, দেখো বলেছি ভিডিও করে ছেড়ে দেবো। এই যে চলে এসছে এতবার বলার পর, এটা লাগিয়ে দিলেই কমপ্লিট আমাদের, এটাই দাদাই লাগাতে পারবে। এই যত বডির কাজ সব দাদাই, এটা লাগিয়ে দিলেই আমাদের গাড়ি কমপ্লিট, আমরা বেরিয়ে যাব। এই যে আবার দোকানের সামনে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে মোহিতদার নম্বর আছে, মোহিত অটোমোবাইল, গুগলে দিলেই তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে। তবে এখানে ফোন নাম্বারটা আছে, তোমরা যখন আসবে ফোন করে যোগাযোগ করে আসবে, কারণ সকালবেলা 10টা সাড়ে 10টা থেকেই মোটামুটি 20-25টা গাড়ি লেগে যায়। এখন জিটি রোডের সাইডে গাড়ি রাখতে দিচ্ছে না বলে সবাইকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে, তো সেই জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবে, আরও সুবিধা হবে, বেশি সুবিধা। এইটা দোকান, এই ওপরেই দোকানের ওপরেই নাম্বার আছে, কন্ট্যাক্ট নম্বর। এই যে গাড়ি, পাশেই গ্যারেজ, গাড়ির ভেতরে অনেক গাড়ি আছে, পিছনে এই গলি দিয়ে SBI এর ATM এর পাশের গলিটা দিয়ে ঢুকে বড় গ্যারেজ আছে, ওখানেও একটা দোকান আছে নিজেদের। গাড়ির এসির কাজ হয়, এসির গ্যাস ফ্যাস সব টোটাল, অল টোটাল ইলেকট্রনিক্সের সব রকম কাজ এখানে হয়। এটা মইটা দেখতে পেলে, এই যে গাড়ি লাগাচ্ছে, ফিটিংস হয়ে গেলে এবার বেরিয়ে যাব। আমাদের কাজ কমপ্লিট, উঠে গেছি গাড়িতে। বাবা কটা বাজে এতক্ষণে? 2:30 বাজে, 11:30 এসে তাও আজকে অনেক তাড়াতাড়ি 2:30-তে হয়ে গেছে। নাহলে আগেরবার এসেছিলাম সেই ভরা শীতে, জানুয়ারি মাসের ঠান্ডা কনকনে, আর কখন এসেছিলাম তখন ওই 1:30-2 নাগাদ এসেছিলাম, বাড়ি ফিরেছিলাম 9:30 পৌনে 10টায়। আজকে তাও তাড়াতাড়ি হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন যাই, দেখি একটু কিছু খাওয়া দাওয়া করবো, কাজও অল্প ছিল তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। দেখি এবার রাস্তাতে কিছু একটু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে ভালো জিনিস যা বিল হয়েছে তার উপরে ডিসকাউন্ট করলো।
হ্যাঁ এখানে ডিসকাউন্ট করেন, বলে দাও। যা বিল হলো আমাদের তার ওপরও ডিসকাউন্ট করেছে। এমনি তো যে কাজগুলো দরকার নয় সেগুলো করেনি, যেরকম সুইচ চেঞ্জ আমি আগেই বলেছি ভিডিওতে, সেই কাজগুলো যেটা মানে দরকার সেটাই করেছে। সুইচ চেঞ্জ করতে হবে না, এটা যদি শোরুমে কাজ করাতাম পুরো ওয়্যারিং সমেত আমাকে ফেলে দিয়ে বলতো যে পুরো ওয়্যারিং চেঞ্জ করতে হবে। এরা শুধু তারপর জয়েন সবথেকে লাগিয়ে বড় কথা যে এখানে যা কাজ হচ্ছে তুমি সামনাসামনি দাঁড়িয়ে দেখতে পারবে শোরুমে যে কি কাজ হচ্ছে কি কাজ কোনো হচ্ছে কিছু না। দেখা এরা যাবে না। শোরুমে তোমার দেখায় না, শোরুমে একবারে গাড়ি নিয়ে চলে যায়, নিয়ে আর একবারে যখন গাড়ি কমপ্লিট করে দেয় তখন গাড়ির চাবি হ্যান্ড ওভার করে। শোরুমে কাজগুলো দেখা যায় না, এখানে কাজগুলো দেখা যায়। তো তোমরা যারা যারা এখানে কাজ করাবে মানে চলে আসবে, এখানে বলেই দেওয়া হয়েছে যে কিভাবে আসবে। চন্দননগরের লোকেশন, চন্দননগরের মেন সিগন্যাল থেকে একটু এগিয়ে, মেন সিগন্যাল থেকে মেন একটু সিগন্যালের এগিয়ে। কাছে এসে যাকে জিজ্ঞাসা করবে সেই বলে দেবে মহিদ্দার মহিদ্দার showroom। গ্যারেজ। মহিদ্দার গ্যারেজ বললে যে কেউ দেখিয়ে দেবে, এক নামে সবাই চেনে। ঠিক আছে, চলো চলো আবার একটু আজকের খেতে মতো ঢুকছি, খিদে পাচ্ছে সকাল থেকে কিছু না খেয়ে। কিছু খাওয়া দাওয়া হয়নি, দেখি কিন্তু মিয়ামারের সামনে দাঁড়ালাম কিছু খাওয়া দাওয়া করবো। দেখি কি কি আছে। গাড়ি মিয়ামারে এখানে চলে রাখলে কি এসেছি। প্রবলেম হবে? তাহলে তাহলে এমনি দিয়ে দিন, খেয়ে নিচ্ছি। এই হটডগ অর্ডার করলাম, আর না, হচ্ছে এখানে ওই ইন্টারনেট, দোকানটা বন্ধ আছে। মাউসে একটা চকো ভ্যানিলা মাউস, হেভি লাগে খেতে। এটা অর্ডার করতে হলো চিকেন লাসাগনা। এর সাথে একটা আজকে পেপসি ফ্রি আছে, আজকের ওর জন্য অফার আছে। আচ্ছা আচ্ছা, এটাই দাও লাসাগনা, এটার সাথে আর এটার সাথে কুইজগুলা একটা পেপসি ফ্রি। তাহলে হটডগ, ইন্টারনেট, লাসাগনা আর মাউসি ভ্যানিলা। হ্যাঁ এই যে হটডগ এসে গেছে। হটডগ এসে গেছে, চলো যেমন খেতে বলো। চলো এই যে পেপসি আর এই কেক নিয়ে উঠে পড়েছি গাড়িতে, আর বাকিগুলো খেয়ে নিয়েছি অনেক। এবার যাচ্ছি বাড়ি, দেখা যাক, বাড়ি যেতেও তো টাইম লাগবে, চন্দননগর থেকে এতটাও কাছে নয়। চলো টাটা, পরে আবার দেখা হবে তোমাদের সাথে।